হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ফিল্ড ওয়ার্ল্ড PM1 এই ডায়নামিক ব্রডকাস্ট মাইক্রোফোনটার আনবক্সিং অ্যান্ড সাউন্ড টেস্ট নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা টোটাল একটি কম্বো প্যাকেজ নিয়েছি যেটা আপনার বডি আর্ম রেস্ট্যান্ট সহ আমরা পাচ্ছি। আর এই মাইক্রোফোনে USB টাইপ সি সাপোর্ট করবে, XLR কম্পোজার সাপোর্ট করবে, 8GB লাইট, ওয়ান প্রেস কি, এছাড়াও আপনারা এখানে ডায়নামিক ফিল পেয়ে যাবেন। আনবক্সিং করার পর আমরা একটি USB কেবল পেয়ে যাচ্ছি যেটা আপনার টাইপ সি অ্যান্ড USB দুটাই। এরপর আমরা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি যেটা আপনারা দেখে নেবেন। আর এটা সেটআপ করা খুবই ইজি। আপনারা দেখতে পাচ্ছেন এরপর কিছু স্ট্র্যাপ পাচ্ছি যেটা দিয়ে আমরা ওয়্যারগুলাকে আ স আ পেঁচায় রাখতে পারবো। আর এই হলো ডায়নামিক আর্ম যেটা আমি বলবো বুম আর্ম যেটা খুবই শক্তপোক্ত। বাংলাদেশে এরকম পাওয়া যায় বাট এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেকটা বেটার লেগেছে বাংলাদেশের যে আদার্স আর্মগুলো আছে তার তুলনায়। আর এই হলো আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এটা আপনারা চাইলে যাদের স্ট্যান্ড আছে, টেবিল স্ট্যান্ড সেখানেও কানেক্ট করতে পারবেন। আর যারা বুম আর্ম ইউজ করেন তাদের জন্য খুব ভালো হবে। আর এটা পডকাস্ট, রেকর্ডিং, পিসি গেমিং, লাইভ স্ট্রিম, গেমিং স্ট্রিম, অনলাইন ক্লাস সবগুলোই কাজ এখানে করতে পারবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দেওয়ার জন্য খুব ভালো। কেননা এখানে পপ ফিল্টারও ইনবিল্টিং থাকে। আর মাইক্রোফোনটার প্রাইস মোটামুটি রিজনেবল। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ডেসক্রিপশনে আপনার বাইং লিঙ্ক ডিসকাউন্ট কুপন আপনি পেয়ে যাবেন। আর এই হলো এটা হোল্ডার যেটা আপনার খুবই শক্তপোক্ত। আমার কাছে খুব ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এই হলো বক্সের ভিতরে যা, যা থাকার বক্স কনটেন্ট। মানে আমি যেহেতু কম্বো প্যাকেজটা নিয়েছি তো এখানে এই জিনিসগুলা পেয়ে যাচ্ছেন। আর সেটআপ করা খুবই ইজি। এটা আপনার টেবিলে হোল্ডারটা সুন্দর মতন হোল্ড করে দিবেন। তারপর আপনার আর্মটা সেট করার পর আপনার মাইক্রোফোনটা লাগিয়ে নিবেন। এটা বাচ্চারাও পারবে যারা আসলে এইসব জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে আই থিংক সবাই পারবে। তো আপনারা এখানে মোবাইলেও কানেক্ট করতে পারবেন। মোবাইল কানেক্ট করার জন্য টাইপ সি আর পাওয়ারের জন্য টাইপ সি দেওয়া আছে। আর এছাড়াও যদি আপনারা আলাদাভাবে XLR যে পোর্টগুলো আছে সেটা থাকে। আপনার অডিও ইন্টারফেসের জন্য অনেকে থাকে সেটা আপনারা এটা কানেক্ট করতে পারবেন। আর এখানে ৮ টা বিল্ট-ইন মানে আ অটোমেটিক RGB কালার দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভলিউম কম বেশি যখন করি তখন কিন্তু এই কালারটা প্লাস মাইনাস হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ৮ টা কালার অটোমেটিক হবে। এখানে কোনো সুইচ দেওয়া নাই। আর পিছনে আপনারা হেডফোন জ্যাক পাচ্ছেন, XLR পোর্ট পাচ্ছেন অ্যান্ড পাওয়ার পোর্ট পাচ্ছেন টাইপ সি। আর উপরে আমরা ডায়ালার পেয়ে যাচ্ছি। এটা দিয়ে ইকো, মিউট আপনার সব কাজগুলো করতে পারবেন। আর এখানে কালার দিয়ে আপনি করতে পারবেন যে আসলে বুঝতে পারবেন কোন কালারে কোনটা। আপনার মিউটের জন্য রেড অ্যান্ড হেডফোনের ভলিউমের জন্য ব্লু অ্যান্ড মাইকের জন্য আ কি কয় ওইটাকে ইয়েলো কালারটা দেওয়া হয়েছে। মানে ৩ টা কালার আলাদাভাবে কম্বিনেশন দেওয়া হয়েছে যেটা বোঝার জন্য। এইখানে আলাদা, আলাদা বাটন দেওয়া দরকার ছিল। আ আমার কাছে মনে হয় এই ডিজাইনটা তাদের নিজস্ব। তো এজন্য এই কাজটা করেছে। আর লুকিং জোস এখন টোটালি বিল্ড কোয়ালিটি হাই কোয়ালিটি মেটাল ব্যবহার করা হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কোন রকম মানে এখানে কম্প্রোমাইজ নাই। হাত থেকে পড়ে গেলে কোনো সমস্যা হবে না। টোটালি বিল্ড কোয়ালিটি মেটাল। আর এটা যখন সেট করবেন দেখতে খুব ভালো লাগে। অটোমেটিক RGB কালারটা চেঞ্জ হতে থাকে। সাউন্ড কোয়ালিটিও খুব ভালো আসে। তো সব কথা মিলে আমি যদি বলি এই হেডফোনটা আপনারা পারচেজ করতে পারেন। আমরা এখানে সাউন্ড টেস্ট দেখব। আর আল্ট্রা ক্লিন সাউন্ড আপনি পেয়ে যাবেন। মিউট বাটন অন প্রেসে পেয়ে যাচ্ছেন। USB টাইপ সি মোবাইল ইউজ করতে পারবেন। আপনার টাইপ বিও দেওয়া আছে। আপনারা যারা পিসিতে কানেক্ট করতে চান, ল্যাপটপে কানেক্ট করতে চান সেটাও করতে পারবেন। প্যাকেজের ভিতর মানে বক্সের ভিতর সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আ এখন আপনারা এর পিসি সাউন্ড টেস্ট শুনতে পারবেন, মোবাইল সাউন্ড টেস্ট শুনতে পারবেন যে আসলে নয়েজ থাকা অবস্থায় সাউন্ড কোয়ালিটি কেমন আসে আপনারা শুনতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মাইক্রোফোনটার ভয়েস টেস্ট করতেছি, সাউন্ড টেস্ট করতেছি। আর সাথে, সাথে আমি ইয়ারে শুনতে পারতেছি যে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে। আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে অ্যান্ড আশেপাশে টুকটাক নয়েজও আছে। তো এই নয়েজ অবস্থায় এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আর এটা কিন্তু ফুল ইকো বাড়ানো আছে। আমি একটু কমিয়ে দিচ্ছি। এই যে ইকোটা কমিয়ে দেওয়া হলো, এখন কিন্তু সাউন্ড টেস্ট করতেছি। আর আমি কিন্তু ডিসপ্লেতে গ্রাফ দেখতে পারতেছি মোটামুটি ঠিকঠাক আছে। আমি যখন ইকোটা বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু আমার গ্রাফ লেভেলটা পার হয়ে যাচ্ছে। আর নিঃশ্বাসের ফসফস শব্দগুলো আপনারা ইজিলি পাচ্ছেন। তো আমি একটু কমিয়ে দিচ্ছি একবারে যতটুকু করা যায়। আর এটা কিন্তু ভলিউম কমানোর সময় এইখানে যে লাইটটা আছে সেটা আপনাকে দেখাবে যে আসলে ভলিউম কেমন কম হলো না বেশি হলো। আর এইখানে কিছু ৩ টা অপশন আছে। একটা মাইক্রোফোন, একটা মিউট আর একটা হলো ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি। টোটালি কিন্তু এইখানে টাচ রেসপন্স করে। তো সেইজন্য আমরা কিন্তু আ এখানে টাচ করলেই বুঝতে পারবো এই যে আমি টাচ করতেছি। টাচ করে আমি সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করতেছি। এই হলো অবস্থা। আর এইখানে ওয়ান ক্লিকে মিউট করে দেখাচ্ছি। তো মিউট হয়ে যাওয়ার পর কিন্তু
কথা আসবে না সেটা অবশ্যই। আর এইখানে যে RGB লাইটটা দেওয়া আছে, রিং লাইটটা, এটা কিন্তু অটোমেটিকলি কালার চেঞ্জ করবে। তো এখানে আমার হাতে কোনো কন্ট্রোল নাই যে আমি এটা কালার চেঞ্জ করে দেখাবো। অ্যান্ড এই দূর থেকে আমি কথা বলতেছি আর এই মাইক্রোফোনটা আমার মুখ বরাবর রাখতেছি। আমি চাইলে একটু উপরে করেও রাখতে পারি এই যেভাবে, যেটা আসলে যেভাবে আসে। আর এখানে পপ ফিল্টারটা দেওয়া আছে, যেটার কারণে আমার যে ফসফস শব্দটা সেটা কিন্তু হবে না। তো আপনারা বুঝতে পারতেছেন, এখন যদি আপনি গেমিং রেকর্ড করেন অথবা আপনারা গেমিং স্ট্রিম করেন, সব কিছু আপনি এটা করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার ক্ষেত্রে অথবা ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি ইজিলি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। আর এটা কিন্তু কম্বো দুইটা আছে, একটা হচ্ছে টেবিল স্ট্যান্ড, আর হলো এই যে মাউন্ট সহ। আপনার যদি আর্ম মাউন্ট চান তাহলে তার এটা সহ। আর এইটা আপনি মুভ করতে পারবেন খুব ভালোভাবে, আপনি মুভ করতে পারতেছেন, মুখের কাছেও রাখতে পারতেছেন, একটু দূরে গিয়েও ভয়েস দিতে পারতেছেন, যে যেটা আপনার সুবিধা হয়। ওয়েল, এখন আমরা মোবাইলে টেস্ট করে দেখবো যে আসলে মোবাইলে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। ওয়েল, আমরা এখন মোবাইলে রেকর্ড করতেছি। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে রেকর্ডিং চলতেছে। এই যে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি এখানে দেখাচ্ছি। এখন সম্পূর্ণ মোবাইলে রেকর্ড হচ্ছে। আর এটার জন্য কিন্তু দুইটা পোর্ট দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ইউএসবি পোর্ট দিয়ে আপনারা কম্পিউটার ইউজ করতে পারবেন। আর জাস্ট এইখানে আলাদাভাবে আর একটা পোর্ট দেওয়া আছে, যেটা দিয়ে আপনি কিন্তু মোবাইলে কানেক্ট করতে পারবেন। আপনারা মোবাইলে সাউন্ড টেস্ট শুনতে পারতেছেন। আর বলে রাখে ভালো, আমার রুমে কিন্তু এখন কিন্তু কি বলে ফ্যান চলতেছে উপরে। তো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি মিউজিক প্লে করে রাখছি। তারপরে আমি ভয়েস দিচ্ছি যে নয়েসের জন্য আর কি, আমার আশেপাশে নয়েস নাই। তো সেজন্য আমি নয়েস ক্রিয়েট করলাম, নয়েস ক্রিয়েট করে দেখলাম আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আমার কাছে ভালো লাগছে এর কোয়ালিটি। আপনাদের কম্পিউটারে ভয়েস টেস্ট, সাউন্ড টেস্ট করিয়ে শুনিয়েছি অ্যান্ড মোবাইলেও শুনিয়েছি, যেহেতু এটা মোবাইলেও কানেক্ট করা যায় অ্যান্ড পিসিতেও কানেক্ট করা যায়। টাইপ সি অ্যান্ড ইউএসবি পোর্ট দেওয়া আছে, দুইটাই আপনি কানেক্ট করতে পারবেন। লাইটিং কেবল দেওয়া হয়নি, মানে আইফোন এটা ইউজ করতে পারবেন না। মেবি কোনো কনভার্টার ইউজ করলে আপনার হয়তো বা আইফোন ইউজ করতে পারবেন। লাইটিং টু ইউএসবি টাইপ ফিমেলটা ইউজ করলে কিন্তু আপনারা হয়তো বা রেকর্ড করতে পারবেন, যেহেতু এটা আমার কাছে নাই। সে তো আপনাদের টেস্ট করে শোনাতে পারিনি, বাট মোটামুটি আমার কাছে সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর গেন লেভেলটা 20% রাখলেই হবে। আর এখানে যে আমি মনে করেছি যে মানে গেন লেভেলটা কমার সাথে সাথে যে ইয়ারফোন লেভেলটাও কিন্তু কমে যায়, তো এটা একটু আমার কাছে কম মনে হয়েছে। ইয়ারফোনের সাউন্ডটা আলাদা রাখা দরকার ছিল, গেন কম হোক, বাট আমি শুনতে যাতে ভালো পাই। তো এর সাউন্ড কোয়ালিটি আপনারা দেখতে পেরেছেন, সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।